হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পুনমস কিচেন্স। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো তেলাপিয়া মাছের ফ্রাই করে। আর যখন মাংসর স্বাদ মুখ ফিরিয়ে আনে তখন এভাবে তেলাপিয়া মাছের ফ্রাই খেতে খুবই দারুণ লাগে, আর ভাতটাও একটু বেশি লাগে। তো সেজন্য আমি একটা আস্ত তেলাপিয়া নিয়ে নিয়েছি, আর এর মাঝে আমি দুটো একটা ছুরির সাহায্যে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো ঢোকে। আর এখন এর ভিতরে আমি দিয়ে দেব 1 চামচ সয়া সস, আর এরপর আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটা একসাথেই বেটে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো। আর এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। আমি এখানে অনেক বেশি লবণ ইউজ করব না, কারণ আমার সয়া সসেও লবণ আছে সেজন্য। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো ও জিরের গুঁড়ো। আর এখন এটাকে আমি হাতের সাহায্যেই মাখিয়ে নেব, তাহলে দেখা যায় মশলাটা ভালো মেশানো হয়, মানে মাছটার ভিতরে মশলাটা ভালো ঢুকে হাতের সাহায্যে মাখিয়ে নিলে। তো এভাবে আমি মাখিয়ে কিছু সময় রেখে দেব, প্রায় 10-15 মিনিটের মতো আমি এটাকে রেখে দেব। আর আপনাদের উদ্দেশ্য করে বলছি, যদি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে দেখা যায় ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এই তেলের ভিতরে আমি মাছটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমি দুপাশটাই ভালো করে ভেজে নেব। আর একটা চামচের মাধ্যমে আমি মাছের মাথাটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় বা ভাজাটা ভালো হয়, একটা চামচের মাধ্যমে মাছের মাথার ভিতরে বারবার তেলটা দিয়ে দিচ্ছিলাম, যাতে মাছটার মাথার ভিতরে অনেক সময় আছে বলে মানুষ যে বড় মাছ ভাজি করলে এটা কি ভালো ভাজা হয়। তো আমার মনে হয় এভাবে একটু তেল বেশি দিয়ে নিলে আর একটা চামচের মাধ্যমে যদি মাছের দুই সাইডের তেলটা দেওয়া হয় তাইলে মাছটা ভালোভাবে ভাজা হয়। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এর ভিতরে, তো আমি মাছটা নামিয়ে নিয়েছি। আর এটা যাতে আর একটু সুস্বাদু হয় সেজন্য আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি হালকা ভাজা ভাজা করে নিয়ে নেব। আর এই পেঁয়াজ ভাজাটার সাথে কিন্তু মাছটা অনেক দারুণ লাগে খেতে। তো দেখুন আমি পেঁয়াজ ভাজাটা কমপ্লিট, আমি মাছের উপরে দিয়ে দিয়েছি। মানে আমার ফাইনাল লুক এটা মাছের, দেখলেই বোঝা যায় যে অনেক ভালো হয়েছে কিন্তু মাছটা। আর আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমি আবারও বলছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।